রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রদত্ত দুইটা নিয়ামত এমন রয়েছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। সেই দুইটা নিয়ামতের একটা হলো সুস্থতা আর একটা হলো কর্মশূন্যতা বা অবসরতা। আল্লাহ প্রদত্ত এই দুইটা নিয়ামত যখন কোনো ব্যক্তি পেয়ে যায়, তখন সে শয়তানের আগ্রাসী থাবায় পড়ে ভাবতে থাকে এই দুইটা নিয়ামত চিরকাল হয়তো তার কাছে থাকবে। কিন্তু সে একটাবার চিন্তা করে না যে অল্প সময় পর বা কিছুক্ষণ পরেই সে এমনভাবে অসুস্থ হয়ে পড়তে পারে যেই অসুস্থতার কারণে সে নিজের চলার ক্ষমতা থাকবে না। আবার যখন কোনো ব্যক্তি অবসর অবস্থায় থাকে, কর্মশূন্য অবস্থায় থাকে, তখন সে একটাবার চিন্তা করে না যে এক মুহূর্ত পরেই ব্যস্ততা তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরতে পারে যে খোদ তার পিপাসা নিবারণ করার সময় থাকবে না, পানাহার করার ফুরসত মিলবে না। অবসরের ব্যাপারে সিকি-ভাগের চেয়েও কম হলেও চিন্তা বা চেতনা মানুষের আছে, কিন্তু সুস্থতার মূল্যায়নের ক্ষেত্রে মানুষের উদাসীনতার হার 100 ভাগ বললেও কম হবে না। অথচ সে কি জানে সে কতদিন সুস্থ থাকবে, কখন অসুস্থ হবে বা কি রকম বিপদের সম্মুখীন হবে? কত সুস্থ সবল যুবক হঠাৎ এমন অসুস্থতার জালে আবদ্ধ হয়েছে যে আর চলাফেরার করার শক্তিটুকু পাচ্ছে না। সুতরাং যখন আল্লাহ তাআলা সুস্থতা বা অবসর সময়ের নিয়ামত দান করবেন, তখন তালবাহানার নীতি পরিহার করে প্রতারিত না হয়ে এই সময়টাকে কাজে লাগানোটাই বুদ্ধিমানের পরিচয়। ভালো কাজ, নেক আমল, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করার এটাই মোক্ষম সুযোগ। কেউ যদি একথা চিন্তা করে যে এখন সময় হচ্ছে চিত্র, বিনোদন, আমোদ প্রমোদ, মনোরঞ্জন করার, এখন এগুলো করে নেই, পরে যখন সময় আসবে তখন নামাজ, রোজা, হজ, যাকাত এবং দাড়ি রাখবো এবং কোনো হুজুরের কাছে গিয়ে, কোনো পীরের কাছে গিয়ে নিজের আত্মশুদ্ধি করে নিয়ে নিজেকে আল্লাহওয়ালা বানিয়ে নিব, এমন চিন্তা যেই ব্যক্তি করে, তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার সঙ্গে কি আজরাইলের গোপন কোনো চুক্তি হয়েছে? তিনি কি আপনাকে নির্দিষ্ট সময় জানিয়ে দিয়েছেন যে অমুক তারিখে অমুক দিনে আপনার জান কবজ করব, এর আগে আপনার কাছে আসবো না? এমন চুক্তি কি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এমন চিন্তা করা তো জ্ঞানী লোকের পরিচয় নয়। আর এমন চিন্তা যারা করে তাদের অধিকাংশই শেষ জীবনে পরিতাপ আর অনুতাপ নিয়ে জীবনটা শেষ করে দেয়। আর কিছু মানুষ তো সুস্থতার নিয়ামত নিয়েই দুনিয়া থেকে বিদায় নেয়। এরা তো আরো হতভাগা, কারণ এরা অনুতাপ আর পরিতাপ করার সময়টুকু পায় না। সুতরাং জ্ঞানী লোকের পরিচয় এটাই, যখন সে অবসর সময় পাবে, সুস্থ থাকবে, তখন এই সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং আখিরাতের পুঁজি জোগাড় করবে। এটাই হবে জ্ঞানী লোকের পরিচয়। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সুস্থ থাকবা, যখন অবসর সময় পাবা, তখন সেগুলোকে মোক্ষম মনে করে, সুযোগ মনে করে কাজে লাগিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবা এবং আখিরাতের পুঁজি জোগাড় করবা। এটাই হচ্ছে জ্ঞানী লোকের পরিচয় এবং আল্লাহ রাসূলের উপদেশ এটাই। আমাদের জীবনটা তো একটা বরফ খণ্ডের মতো। বরফ যেমন কোথাও রাখলে আস্তে আস্তে গলে শেষ হয়ে যায়, আমাদের জীবনটাও সময় অতিবাহিত হচ্ছে আর বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আর যখন শেষ হয়ে যাবে তখন আমরা মৃত্যুর মুখে পতিত হয়ে যাব। সুতরাং মৃত্যুর মুখে পতিত হওয়ার পূর্বেই, অসুস্থ হওয়ার পূর্বেই, অবসর সময় শেষ হওয়ার পূর্বেই এগুলোকে মোক্ষম মনে করে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এটাই হবে জ্ঞানী লোকের পরিচয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।